হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো আজকের ভিডিওতে দেখাবো যে ডোমেইন আমার অলরেডি কেনা আছে। তো অলরেডি কেনা থাকলে এরপর আমি হোস্টিংটা কিভাবে কিনবো সেটা আমি দেখাবো নেমচিপ থেকে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু টপ আপ করা আছে $40, 40.24, ঠিক আছে। তো এখন আমি এই জায়গা থেকে এই $40 আর কি হোস্টিং কিনতে চাচ্ছি। তো আমার কী কী হোস্টিং প্ল্যান আছে সেই প্ল্যানগুলো দেখবো, এবং আমার যে ডোমেইন নেমটা আছে সেইটার সঙ্গে আমি কানেক্ট করেই কিন্তু আমি নেমচিপের হোস্টিং কিনবো। তো চলুন যে হোস্টিংয়ের ভিতর আমার যে এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের শেয়ার হোস্টিংয়ের ভিতর আমি প্রবেশ করি। তো যাওয়ার পর দেখবেন এইখানে কিন্তু আছে, কিন্তু আমার প্ল্যানগুলো দেওয়া আছে আমি কোন প্ল্যান নিতে চাই, ঠিক আছে। তো এইটা আছে ইয়ারলি প্ল্যান 1.98, মান্থলি খরচ হবে আমার ইয়ারলি যদি আমি নেই। যদি আমি 2 বছরের নেই তাহলে 1.58 করে মান্থলি খরচ হবে আমার। তো আমি 2 বছরেরটাই নিতে চাচ্ছি। তো নেওয়ার জন্য আমি গেট স্টার্টে ক্লিক করব। 2 বছর, ঠিক আছে। তো 2 বছরে ক্লিক করলাম, $37.88 নিবে। এবং দেখেন কিন্তু এখানে যদি আমি নতুন করে কোনো মেইল কিনতে চাই, মানে সরি মেইল বলছি, আমি যদি ডোমেইন কিনতে চাই তাহলে নিউ ডোমেইন নেম দিয়ে এখানে করব, এবং ডোমেইন সার্চ দিয়ে আমি কিন্তু এখানে অ্যাড করে অ্যাড টু কার্ট করলে কিন্তু আমার কিন্তু ওইটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এক্সিস্টিং আমার যেহেতু অলরেডি ডোমেইন নেম আছে সেহেতু আমি নিব না, ঠিক আছে। তো এটা কিন্তু আমার অলরেডি আছে, pvsc.com। তো কানেক্ট টু হোস্টিং, তো কানেক্ট টু হোস্টিংয়ে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন কিন্তু এখানে কিন্তু অ্যাড টু কার্ডের একটা কিন্তু অপশান আসছে, ঠিক আছে। কানেক্ট হয়ে গেল আমার pvsc.com। এরপর অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলে এই যে এখানে আমার অ্যাড টু কার্টে চলে গেল, ঠিক আছে। এখন আমি আমার ভিউ কার্ডে যাই। এখন অর্ডারটাকে আমি কনফার্ম করব। 2 বছর আমার কি আছে, 2 বছর দেওয়া আছে। 2 বছরে খরচ হবে হচ্ছে $37.88, ঠিক আছে। তো কনফার্ম অর্ডারে যাই। কনফার্ম অর্ডারে যাওয়ার পর তো এই জায়গায় দেখেন কিন্তু আমার সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি আগে দেওয়া আছে, ঠিক আছে। সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো আমি আর ডিটেলস গেলাম না। তো পে নাওতে ক্লিক করি। পে নাওতে ক্লিক করলে আনাবেল টু প্রসেস রিকোয়েস্ট অ্যাপ্রুভ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, টার্ম অ্যান্ড কন্ডিশনটা কিন্তু আমি এখনও অ্যাপ্রুভ করিয়ে আসি নাই, যার জন্য এটি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো পে নাওতে ক্লিক করি। পে নাওতে ক্লিক করার পর হ্যাঁ এখন কিন্তু প্রসেসিং হচ্ছে, মানে আমার হোস্টিংটা তারা প্রসেসিংয়ে রাখছে যে আমার হোস্টিংটা বাই করার জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ইয়োর পারচেস। তো আমার কিন্তু 2 বছরের যে হোস্টিংটা সেই হোস্টিংটা কিন্তু কেনা হয়ে গেল, ঠিক আছে। এখন আমি ম্যানেজের ভিতর গেলে কিন্তু আমার সব কিছু দেখিয়ে দিবে। এই যে দেখেন কিন্তু আমার ডোমেইন হোস্টিং এই জায়গায় কিন্তু একটা অ্যালার্ট চিহ্ন দেখিয়ে দিয়েছে। তো এখনও কিন্তু আমার হোস্টিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে পারিনি, ঠিক আছে। তো হোস্টিংটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের একটু সময় লাগবে। তো ভেরিফাই কন্ট্যাক্ট, ঠিক আছে। তো আমি কিছু সময় ওয়েট করি। ওয়েট করার পর তারপরে আমি আপনাদের দেখাবো যে আমাদের কিন্তু একটা মেইল আসবে, সেই মেইলে আমাদের সব কিছু কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তো এরপরে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার দেখেন কিন্তু এখানে পিভিএসসি এখন ম্যানেজের ভিতর গেলে আমি ওইটাকে আমি ম্যানেজ করতে পারবো প্রপারলিভাবে। এই যে দেখেন কিন্তু স্ট্যাটাস 12ই ফেব্রুয়ারি আমার অ্যাড ইয়ার, এটা হচ্ছে আমার ইসের হোস্টিংয়ের জন্য। ম্যানেজের ভিতর যাই। ম্যানেজের ভিতর গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার আগে কিন্তু একটা অ্যালার্ট মেসেজ দেওয়া ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু এখানে অ্যাক্টিভ দেখিয়ে দিয়েছে। তারপর আমি যদি ওরকমভাবে চেক না করে আমি এখানে যাই এবং এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে যাই, এবং এখানে কিন্তু এটা কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখিয়ে দিয়েছে। এবং
এই যে যেটা আছে এইটা আমাকে কিন্তু একটা সময় দিয়ে দিয়েছে যে এসএসএল এর জন্য, এসএসএল সার্টিফিকেটের জন্য যে আমাকে সময় দিয়ে দিয়েছে, প্লিজ অ্যালাউ টু 25 মিনিটস ফর এসএসএল ইনস্টলেশন টু কমপ্লিট। তার মানে ইনস্টলেশন এখনও ইনস্টল হচ্ছে, যার জন্য আর কি একটু সময় নিচ্ছে। এখন যদি আমি আমার হোস্টিং লিস্টে যাই, হোস্টিং যেটা আমি বাই করেছি, বাই করার পর আমাকে কিন্তু তারা একটা সি প্যানেল দিয়ে দিয়েছে এখানে, এটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো সাবস্ক্রিপশন আছে কিসের, এই যে এই ডোমেইনে সাবস্ক্রিপশন আমার আছে। তো আমি গো টু সি প্যানেলে গেলে কিন্তু প্রপারলিভাবে আমাকে সি প্যানেলে সে প্রবেশ করে নিয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে হচ্ছে হোস্টিং বাই করতে হয় সেটা শিখতে পারলেন, এবং ডোমেইনটা সেম হয় যে বাই করতে হয়, জাস্ট আপনাকে আপনার কিছু ডিটেলস দিয়ে দিতে হবে, ঠিক আছে। যে আপনার অ্যাড্রেসটা, তারপর মোবাইল নাম্বারটা, সব ডিটেলস দেওয়ার পরই আপনি বাই করে নিতে পারবেন। তো এই যে আপনাকে কিন্তু একটা সি প্যানেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।